নমস্কার বন্ধুগণ, রিয়াজ কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি পুরো রান্নাটা সরিষার তেলে করেছি। দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, দিয়ে দিলাম কিছু দারুচিনি, কিছু এলাচ, সাথে থাকবে কিছু লবঙ্গ আর লাস্ট কিছু গোলমরিচ। মশলাটা যখন তেলে ভাজা হবে ঠিক তখনই আদা বাটা তোমরা দিয়ে দিতে পারো, সাথে ভাজা হয়ে যাবে। মশলাগুলি যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমরা বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো আগে থেকে আমার ধুয়ে রাখা ছিল। নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব। নাড়াচাড়া করার পরে তেলগুলো যখন উপরে থেকে আসবে ঠিক তখনই আমরা দিয়ে দিব কেটে রাখা আলু আর সিম, সাথে দিয়ে দিব কিছু থেতলানো কাঁচামরিচ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি মাঝারো সাইজে 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আর মরিচগুলো ভালোভাবে মিক্সচার করে নিলাম। মিক্সচার হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার আরেকটু নাড়াচাড়া করে দিব। করে নাড়াচাড়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি সিদ্ধ করা মটর ডাল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করব। ঠিক নাড়াচাড়া করার পরে এখানে আমি গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার কারণে সবজিগুলো তাড়াতাড়ি ফুটবে। আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে দিয়ে দিব কেটে রাখা কুমড়, ভেজে রাখা ফুলকপি। এখানে খিচুড়ি খাওয়ার জন্য আমরা কিছু নিরামিষ তৈরি করেছি। যদি এই নিরামিষের রেসিপি চান অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অন্য সময় দেখাবো কিভাবে বানিয়েছি এই রেসিপি। অপরদিকে দিয়ে দেওয়া হলো মটরশুঁটি। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেওয়া হলো। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দুগণ আমি সোমবারের সাথেই কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। এখন দেওয়া হচ্ছে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে অপেক্ষা করব বলকানি আসার জন্য। দেখুন বলকানি এসে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দিব কিছু হলুদের ফাঁকি। যদি আপনারা দেখেন হলুদ কম হয়েছে তো এই বলকানির মাঝে দিয়ে দিতে পারেন, পরে দিলে একটা গন্ধ আসতে পারে। এবার দিয়ে দেওয়ার পালা চাউল। আমি পোলাও চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে রান্না করার প্রতিদিনের চালও ব্যবহার করতে পারেন। খিচুড়ির মাঝে যদি পোলাও চালটা ব্যবহার করা হয় তাহলে স্বাদটা অন্যরকম আসে। তো আমার চাল দেওয়া হয়ে যাচ্ছে। চাল দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্সার করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিক্সার করে দেওয়ার পরে কালারটা কিন্তু সেই লাগছে। তারপর একটু সুন্দর মতো নাড়াচাড়া করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অপেক্ষা করার পরে ভালো করে ফুটানো হয়ে যাচ্ছে। তো এর ভিতরে আমরা দিয়ে দিব কিছু ধনিয়া গুঁড়ো, কিছু জিরে গুঁড়ো। আমার এখানে খিচুড়ির ওজনটা অনেক বেশি, তাই আমার মশলার পরিমাণটাও অনেক বেশি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দেবেন। আমি এই জায়গায় ছোটো চামচের 3 চামচ করে মশলা ব্যবহার করেছি। সবকিছু যখন মিক্সচার হয়ে যাবে এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো যদি আগে দেওয়া হতো তাহলে ভেঙে যেত, আর তখন ফুলকপিগুলো দেখা যেত না। এখন দিয়ে দেওয়া হলো কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার ফলে খিচুড়ির টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো আপনারা চাইবেন অবশ্যই একটু বেশি করে ধনিয়া পাতা দেওয়ার জন্য। আমাদের খিচুড়ি যেহেতু সবজি দিয়ে করা, তাই আমরা বেশি করে ধনিয়া পাতাটা ব্যবহার করেছি।
সব কিছু যখন মিশে বলকানো দিতে থাকবে, ঠিক তখনই আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার ফলে স্বাদটাও একটু অন্যরকম আসে। তাই সবজি খিচুড়িতে তো অবশ্যই একটু চিনি দিবেন। তারপরে নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করে দেওয়ার পরে একটু ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে আমাদের খিচুড়ি রেডি। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আমাদের সবজি খিচুড়ি রেডি। আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। ধন্যবাদ।